হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিফথ সেমিস্টারের সিলেবাস নিয়ে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো তোমাদের কী কী সাবজেক্ট আছে সেগুলো নিয়ে ডিসকাস করব, তো অবশ্যই তোমরা এই ভিডিও পুরোটা অবশ্যই দেখবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে তোমাদের যে সিলেবাসের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফ্লুইড। এইগুলো টোটালগুলো বাদ দাও, এগুলো আমি পরে বলছি, ঠিক আছে? এইটা তোমরা খালি দেখবে সাবজেক্টগুলো কী কী তোমাদের আছে। ফ্লুইড মেকানিক্স অ্যান্ড ফ্লুইড মেশিনারি, ঠিক আছে? এইটা তোমাদের আগের সিলেবাস, ঠিক আছে? 2021-এর মানে 2022-এর আগের পরবর্তী সিলেবাস, ঠিক আছে? যারা বলতে গেলে তোমরা ছিলে, তো সেই ক্ষেত্রে তাদের এটা সিলেবাস, ঠিক আছে? 2022-এর পর থেকে সিলেবাস চেঞ্জ হয়েছে, এটা মাথায় রাখবে। প্রথমে হচ্ছে তোমাদের যেগুলো আছে পড়তে হবে সেইগুলো হচ্ছে তোমাদের প্রপার্টিস অফ ফ্লুইড, তারপর হচ্ছে ফ্লুইড অ্যান্ড প্রেসার অ্যান্ড মেজারমেন্ট, ঠিক আছে? এইগুলো তোমাদের পড়তে হবে। এই যে এইগুলো আছে এইগুলো তোমাদের পড়তে হবে, তাও ওই সিলেবাসটা পাঠিয়ে দেবো, দেখে নেবে, ঠিক আছে? এইটা হচ্ছে আগের সিলেবাস, এখনও বলছি, তখন বলবে না যে দাদা তুমি ভুলভাল সিলেবাস পাঠিয়েছো। ফ্লুইড ফ্লো, ঠিক আছে? ফ্লুইড ফ্লো, ঠিক আছে? ফ্লুইড ফ্লো, তারপরে তোমাদের হচ্ছে ফ্লুইড অফ থট পাইপ, ঠিক আছে? এর মধ্যে দেখো কী কী তোমাদের পড়তে হবে, এগুলো তোমাদের কনজেনারেশন করে দেওয়া আছে, ঠিক আছে? এই যে ফ্লুইড থট পাইপ, ইম্প্যাক্ট জেট, সেন্ট্রিফিউগাল পাম্প, ঠিক আছে? এইগুলো তোমাদের আছে। দেখো লেখক কী কিনতে হবে এখানে বলে দেওয়া আছে, এখানে তোমাদের লেখকগুলো তোমাদের খুব মেনশান করা আছে। তোমরা যেটা কিনবে সেটা হচ্ছে এইটা কিনতে পারো, আর.কে রাজার্ট, ঠিক আছে? এটা কিনতে পারো। যেগুলো মেন সেগুলো তোমাদের কেনা দরকার। দাস সালকিয়ার কিনতে পারো, ঠিক আছে? এইখানে বানসালি নিগা নেই, ঠিক আছে? বানসালি বইটা তোমরা ডক্টর বানসালি, ঠিক আছে? তারপরে তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস, ঠিক আছে? তারপরে যে ম্যানুফ্যাকচারিং প্রসেস তোমরা কী কী কিনতে পারবে, তো সম্পূর্ণ ভিডিওটা বলবো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে? দেখো ম্যানুফ্যাকচারিংয়ের প্রসেস তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে নন ট্র্যাডিশনাল প্রসেস, ঠিক আছে? যেখানে বলতে গেলে ইলেকট্রিক ডিসচার্জ অফ মেশিন, প্রিন্সিপাল অ্যান্ড সেট আপ অফ দ্য ইডিএম, ঠিক আছে? রাইট অফ দ্য ইডিএম, প্রিন্সিপাল অ্যান্ড সেট আপ ইডিএম, ঠিক আছে? এগুলো তোমাদের পড়তে হবে। তারপরে তোমাদের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে জিগস অ্যান্ড ফিক্সচার, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে সিএনসি মেশিন, সিএনসি টার্নিং, ঠিক আছে? এগুলো পড়তে হবে। এই কোডগুলো পড়তে হবে, জি কোড, এম কোড, ঠিক আছে? দেখো এইখানে তোমাদের বলতে গেলে ম্যানুফ্যাকচারিং সায়েন্সের তোমরা যেগুলো কিনতে পারো সেটা হচ্ছে তোমাদের আমি বলছি, এই বইটা কিনতে পারো, ঠিক আছে? এই বইটা আমিও পড়েছি, আর এর গুপ্তা, ঠিক আছে? প্রোডাকশান টেকনোলজি, আর এইচএস বাওয়া ওয়ার্ক টেকনোলজি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোলার, এইটা তোমাদের নেই, আগে যারা ছিল তাদের ছিল। এবং হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? পাওয়ার ইঞ্জিনিয়ারিং যে টপিকটা আছে সেটা হচ্ছে আইসো ইঞ্জিন পড়তে পারো, আইসো ইঞ্জিন অ্যান্ড পলিউশন কন্ট্রোলার, ঠিক আছে? এখানে যেমন ডায়াগ্রামগুলো তোমরা আগে যে থার্মাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে?
থার্মালে পড়েছিলে অটো সাইকেল, ডিজেল সাইকেল, কম্বাস্টর সাইকেল, আইসো ইঞ্জিন ক্লাসিফিকেশান। আইসো ইঞ্জিনের একটা বই আছে, সেই বইটার নাম আমি তোমাদের ঘরে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো বা লেখকের নামটা বলে দেবো, সেখান থেকে তোমরা পড়ে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রুপ বি তোমাদের আছে নজেল, ঠিক আছে। নজেল অ্যান্ড ডিসপোজাল সিস্টেম অ্যান্ড নজেল কি, ঠিক আছে। ডাইভারজান নজেল, কনভার্জান নজেল, ঠিক আছে, এগুলো তোমাদের আছে। স্টিম টারবাইন, তারপর হচ্ছে এটা হচ্ছে মেন চ্যাপ্টার। এটা আমাদের এই চ্যাপ্টারটা তুমি যদি পড়তে পারো খুবই ভালো। এটা পাওয়ার প্ল্যান্টের চ্যাপ্টার, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের চ্যাপ্টার। বেসিক সাইকেল অ্যান্ড ক্লাসিফিকেশান অফ গ্যাস টারবাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড গ্যাস টারবাইন কত প্রকার। তারপর হচ্ছে ক্লোজ সাইকেল এবং ওপেন সাইকেল গ্যাস টারবাইন। তোমরা গ্যাস টারবাইন দেখবে ওগুলোও আছে তোমাদের, ঠিক আছে। তারপর হচ্ছে জেট পলিউশন, জেট ইম্প্যাক্ট, জেট হাইড্রোলিক টারবাইন, এগুলো তোমাদের, এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট আছে, কারুর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং থাকতে পারে, কারুর বলতে গেলে তোমাদের আর একটা সাবজেক্ট আছে ইলেকটিভ, ঠিক আছে, দুটো, ঠিক আছে। অটোমোবাইল ইন্ট্রোডাকশান অফ অটোমোবাইল, ফিউল সাপ্লাই সিস্টেম, তারপরে হচ্ছে তোমাদের অটোমোবাইল অ্যান্ড ট্রান্সমিশন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের কন্ট্রোল সিস্টেম, তারপর হচ্ছে সাসপেনশন সিস্টেম অ্যান্ড হুইল অ্যান্ড টায়ার, ঠিক আছে। এদের তোমাদের আছে। অটোমোবাইল ইলেকট্রিক্যাল সিস্টেম বডি, তারপর এইটা তোমরা কিনতে পারো এস.কে গুপ্তা আর হচ্ছে কে রামকৃষ্ণ, ঠিক আছে, KRK সিঙ্গেল। আর হ্যাঁ, এবার ইলেকট্রিক সাবজেক্ট একটা হচ্ছে মেকাট্রনিক্স, ঠিক আছে। মেকাট্রনিক্সটা এইবারে 6 সেমে ঢুকিয়েছে, তো সেই ক্ষেত্রে মেকাট্রনিক্সটা নয় তোমাদের। এবার হচ্ছে তোমাদের পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। পাওয়ার ইঞ্জিনিয়ারিং বললাম, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো কী আছে প্রথমে কী আছে, প্রথমে আমাদের ইন্ট্রোডাকশান পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, যেখানে পাওয়ার সেন্সারি অফ ইন্ডিয়া, পাওয়ার প্ল্যান্ট কবে হয়েছিল, পাওয়ার প্ল্যান্ট এখন কটা জায়গায় আছে, তো সেগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এবং টাইপস অফ পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো, নিউক্লিয়ার, থার্মাল অ্যান্ড ফিউচার অফ ইউনিট, ঠিক আছে। তারপর হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট, তারপরে তোমাদের ঘরে পড়তে হবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তারপরে হচ্ছে তোমাদের যেটা আছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে নন কনজারভেশন, নন কনভারসেশন জেনারেশন,
তারপর টুল ইঞ্জিনিয়ারিং তোমাদের ইলেকট্রিক সাবজেক্টের মধ্যে যদি থাকে, এগুলো তোমাদের 4th সেমে ছিল, এগুলো তোমাদের জানার দরকার নেই, ঠিক আছে। যেগুলো জানার দরকার সেইগুলোই তোমাদের কনসেপ্টটা করতে হবে। এইটা তোমাদের মনে হয় আছে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট এন্টারপ্রেনিউরশিপ আর 6 সেম আছে, এটা তোমাদের এখানে নেই। কম্পিউটার প্রোগ্রামিং যে ইলেকটিভ সাবজেক্ট আছে ওইটা তোমাদের আছে, ঠিক আছে, ওইটাই শুধু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এর বাকি আর কিচ্ছু নেই, ঠিক আছে। তো আর কিছু নেই, একটা তোমাদের অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং আছে, ঠিক আছে। সেই সাবজেক্টটা এখানে বলা নেই, সেই সাবজেক্টটা তোমাদের নিউ সিলেবাসে থাকতে পারে। তো তোমাদের অ্যাডভান্টেজ তোমরা পড়েছিলে ম্যানুফ্যাকচারিং প্রসেস, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং প্রসেস পড়লে, ঠিক আছে। দেন তোমরা বলতে গেলে এখন পড়বে অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, এটা কিন্তু পড়বে, ঠিক আছে। আশা করছি তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। লেখকের নাম বলে দিলাম এবং মার্কশিটটা বলে নিই। মার্কশিটটা যারা 5th সেমে আছো তারা অবশ্যই জানো যে তোমাদের ভাইবা হয় 10 নম্বরে, ঠিক আছে, আর ভাইবা হয় 10 নম্বরে, আর এক্সটার্নাল আর প্লাস হচ্ছে ইন্টারনাল মিলিয়ে কত হয়, ইন্টারনাল দুটো হয় 20 নম্বর প্লাস 20 নম্বর 40 নম্বর, আর 60 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে, এক্সটার্নাল হয়। তো সেই ক্ষেত্রে তোমাদের 60 আর 40 কত হয় 100 নম্বর, ঠিক আছে, 100 নম্বর টোটাল হয়। তো সেই ক্ষেত্রে 60 আর 40 কত হয় 100, ঠিক আছে, 60-এর মধ্যে 24, ঠিক আছে। তো আশা করছি তোমাদের বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। আজকে মেকানিক্যালের 5th সেমিস্টার নিয়ে ডিসকাস করলাম। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।